আর বদনাম করছে তৃণমূলের মতো দেশে একটা পার্টি দেখাও, একটা পার্টি দেখাও যারা মানুষের জন্য জীবন দিতে প্রস্তুত। আর তোমাদের অপদার্থ পার্টি, অসৌজন্যমূলক পার্টি, দুরাচারী পার্টি, ব্যভিচারী পার্টি। ভয় না পেলে বলতে পারো কালীঘাটেও অ্যাটাক হবে। আমি বলি করো না। কবে করবে বলো, আমি বসে থাকবো। কবে করবে বলো, আমি বসে থাকবো। আর যিনি সব বড় বড় কথা বলছেন তাকে আমি অনেক সাহায্য করেছি, জেনে রাখুন। আমি পলিটিক্যাল পার্টির ঊর্ধ্বে থেকেও বিপরীত ধর্মী পলিটিক্যাল পার্টিও যখন বিপদে পড়ে আমি সাহায্য করি। এসব গ্যাস খেয়ে গ্যাস বেলুন হবেন না। কারণ এবার কিন্তু স্লোগানটা যতই করো হামলা আবার জিতবে বাংলা। আর পরিবর্তনের সংকল্প, আমি বলি নিজের দিল্লির সংকল্প সংকট আগে তৈরি, বাঁচাও। আগে দিল্লির সংকট থেকে মুক্ত হও। 26-এ তোমার গভর্নমেন্ট পড়ে যাবে, এটা মাথায় রেখো। আর কাকে ভয় দেখাচ্ছ? একটা এজেন্সিগুলোকে নিয়ে এসে ধমকানি দিচ্ছ, চমকানি দিচ্ছ। কই মণিপুরে এতদিন ধরে আদিবাসী মেয়েদের উপর অত্যাচার হয়েছে, একটা মেয়ে তো মারাও গেছে, যাকে রেপ করেছিল, অনেকদিন হসপিটালে ছিল। তখন তোমাদের হৃদয় কাঁদেনি? এই যে 200 মানুষ এসআইআরের জন্য মারা গেছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? এনআরসির নামে আসামে কত লোক মারা গেছে, কই তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? বিএলওরা কাজ করতে করতে নিজের জীবনকে মৃত্যুর পথে বেছে নিয়েছে, তাদের জন্য তোমার হৃদয় কাঁদেনি? ইয়ারোরা এত কাজ করেছে, তারপরেও টিচাররা এত কাজ করেছে, তারপরেও তারা জীবন পাত করে পরিশ্রম করার পরে তোমরা তাদের দোষ দিয়েছ। জেনে রেখে দিও, পাপ কখনো বাপেরেও ক্ষমা করে না। ধর্মের কল বাতাসে নড়ে। তুমি তৃণমূলের ছিদ্র দেখবার আগে ছুঁচে একটা ছিদ্র থাকে, আর কুলোয় কত ছিদ্র থাকে, ঝাড়নায় কত ছিদ্র থাকে। আগে নিজের ছিদ্রটা ঠিক করো। তুমি খারাপ ভাষায় কথা বলেছ, চুন চুনকে মারেঙ্গে, আমরা এ কথা বলবো না, কারণ এটা অসাংবিধানিক, এটা দায়িত্বহীন, এটা নীতি বিরুদ্ধ, এটা রাজনীতি বিরুদ্ধ, এটা ফেডারেল সিস্টেমের বিরুদ্ধ। তাই বলি, যতই করো হামলা, যতই করো হামলা, খেলা হবে এবার দুরন্ত গতিতে। ছক্কার খেলা হবে, ছক্কা ছক্কা। বিজেপিকে ছক্কা মারতে হবে, যাতে চিরকালের মতো বলে আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না, আমি বিজেপি করব না। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে, ছক্কা মেরে অক্কা। মাথায় রাখবেন, তৃণমূল কংগ্রেস জিতছে, বাংলার মানুষ জিতছে, জিতবে। এই যে দেখিয়ে গেলাম 2 ভিক্টরি, ভি ফর ভিক্টরি। এবারে আমাদের সিট আরো বাড়বে, আর তোমরা রসাতলে যাবে। আর এই মুহূর্তের যে বড় খবর, বিজেপির প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশ হলো, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ ভবানীপুর এবং নন্দীগ্রাম, এই দুটো জায়গা থেকেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, অর্থাৎ শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুটো জায়গা থেকেই লড়াই করবেন এবারের বিধানসভা নির্বাচনে। অন্যদিকে শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ, পাণ্ডবেশ্বরে বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। আমি আরো বিস্তারিত জানবো এই প্রার্থী তালিকার বিষয়, সরাসরি নিউজ রুমে চলে যাবো। আমাদের প্রতিনিধি অতনু হালদার রয়েছেন। অতনু, এই যে প্রার্থী তালিকা প্রকাশ হলো, যেখানে সবথেকে গুরুত্বপূর্ণ একেবারে ভবানীপুর আর নন্দীগ্রাম দুটো জায়গাতেই শুভেন্দু অধিকারী, একবারই মানে সব থেকে গুরুত্বপূর্ণ এই মুহূর্তে
ভবানীপুর কেন্দ্র মুখ্যমন্ত্রীর নিজের কেন্দ্র, যে কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী দাঁড়াবেন বলে জানা যাচ্ছে।